পক্ষ থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তার অর্থ হচ্ছে যে আপনার আগামীকাল থেকেই আপনাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তা লাইনে আছেন রুল কুদ্দুস সাহেব, কেমন আছেন? রুল কুদ্দুস সাহেব, আচ্ছা। জি ম্যাডাম, ভালো আছি। হ্যাঁ, আপনার আপনি কি সাতক্ষীরার কাছাকাছি? পাইকাসা বাসা, পাইকাসা। পাইকগাছা, পাইকগাছা তো দূরে। কালকে থেকে তো আপনাদের পরীক্ষা শুরু, জানেন? জি। আচ্ছা, তা ঠিক আছে, ভালো থাকেন। তা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স নেম হচ্ছে ম্যানেজমেন্ট অফ লাইব্রেরিজ অ্যান্ড আর্কাইভাল ইনস্টিটিউশনস। এই কোর্সের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে গ্রন্থাগার ব্যবস্থাপনা বলতে কি বুঝো? পোস্ট ক্রব এর আলোকে গ্রন্থাগার ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো। এখন এই পোস্ট ক্রপটা কি? গ্রন্থাগার ব্যবস্থাপনা নিশ্চয়ই আমরা অনেকেই জানি, ম্যানেজমেন্টটা কি, লাইব্রেরি কি। অনেকেই কিন্তু আমরা এই শব্দটার সাথে আমরা কিন্তু পরিচিত, কিন্তু এর সঠিক বা ব্যুৎপত্তিগত অর্থগুলো কি, কিভাবে প্রয়োগ হচ্ছে, এটা এই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। তা যেহেতু আমরা লাইব্রেরি সাবজেক্টের উপর, লাইব্রেরি সায়েন্সের সাবজেক্টের উপরেই ডিপ্লোমা করতে এসেছি এবং আমাদের বাস্তব বা আমার কর্মজীবনে এটা প্রয়োগ চাই, তাই না? সেজন্য এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব সহকারে জানতে হবে। আমি প্রতিবারই আপনাদের ক্লাসে কিন্তু বলে দেই যে লাইব্রেরি কি। আর যেটা বলবো আপনাদের, সেটা আমার কাছে অলরেডি অনেকেই ফোন করেছেন, তার মধ্যে ম্যাক্সিমাম যেটা বলেন সেটা হচ্ছে লাইব্রেরিয়ান সায়েন্স। এই কথাটা কিন্তু ভুল। আমরা শিক্ষিত মানুষ, তাই না? তাহলে আমরা সঠিকটা বলার চেষ্টা করব। আমরা ভুল বললে সবাই কিন্তু হাসাহাসি করবে। আমরা কি করব? আমরা ইনসাল্টিং এর কি বস্তু হয়ে যাব, মানুষ হয়ে যাব, তাই তো? তাহলে আমাদের সঠিক জিনিসটা বুঝতে হবে, জানতে হবে, বলতে হবে। সেটা কি? যে লাইব্রেরি আর লাইব্রেরিয়ানের পার্থক্য বুঝতে হবে। লাইব্রেরিটা কি? লাইব্রেরি একটা প্রতিষ্ঠান। লাইব্রেরি এমন একটা প্রতিষ্ঠান যেখানে বই পুস্তক বা জ্ঞানের সামগ্রী সংগ্রহ করা হয়, সংরক্ষণ করে সুন্দর ব্যবস্থা করা হয় সংরক্ষণের। এবং শুধু সংগ্রহ এবং সংরক্ষণ করলে কি হবে? ওই সংগ্রহ এবং সংরক্ষিত যে সামগ্রী কিসের কাজে ব্যবহৃত হবে? জ্ঞান বিতরণের কাজে। সেটাই হবে লাইব্রেরি। লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, অর্থাৎ লাইব্রেরি একটা জ্ঞানের ভান্ডার। সেই জ্ঞান কি করা হয়? ফর ডিসমিনেশন অফ দ্যাট নলেজ। ডিসমিনেশন অর্থ হচ্ছে বিতরণ করা। অর্থাৎ হচ্ছে ওই জ্ঞান যখন আমরা আমাদের পাঠকদের মধ্যে, আমাদের জাতির মধ্যে, সমাজের মধ্যে ওই জ্ঞানের মাধ্যমে যখন আমরা আলো ছড়াতে পারবো, তখন না আমাদের উদ্দেশ্য সফল হবে, তাই তো? তাই সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠান কি করে? জ্ঞান দান করে, সেবা দান করে। তাহলে লাইব্রেরি মূলত একটি কি প্রতিষ্ঠান? সেবামূলক প্রতিষ্ঠান। এটা কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনগুলো? যেগুলো বইয়ের লাইব্রেরি বলে আমরা সাধারণত, বইয়ের দোকানে দেখবেন পপি লাইব্রেরি, আব্দুল্লাহ অ্যান্ড সন্স লাইব্রেরি আছে না? এগুলো কিন্তু নামে লাইব্রেরি, কিন্তু আসলে বাস্তবে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এদের উদ্দেশ্য কি? ব্যবসা করা। আপনি বই নেবেন, বিনিময়ে অর্থ দেবেন। আর যে লাইব্রেরি আমরা কাজ করতে যাচ্ছি বা কাজ করতে চাই, সেটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। দুটোর ভেরিয়েশন বা পার্থক্য বুঝতে হবে। তাহলে ওই লাইব্রেরি নিশ্চয় কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। তার কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনার জন্য বা যে সমস্ত পাঠক আসবেন তাদেরকে সুন্দরভাবে সেবা দান করার জন্য কি থাকে? একজন কর্মকর্তা, কর্মচারী থাকেন, তাই না? তাদেরকে কি বলি? গ্রন্থাগারিক। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী ওই লাইব্রেরির, তিনি হচ্ছেন গ্রন্থাগারিক। তাকে বলবো আমরা কি? লাইব্রেরিয়ান। লাইব্রেরি এবং লাইব্রেরিয়ানের পার্থক্য কিন্তু এখানেই। তাহলে যেহেতু একজন ব্যক্তি আর একটা প্রতিষ্ঠান, সে ব্যক্তি কখনো আমরা পড়তে, ব্যক্তিকে নিয়ে আমরা পড়তে পারি না।
সেটা কোনো বিষয় হয় না। ব্যক্তি কি করেন, ব্যক্তি যখন ওই লাইব্রেরিতে পাঠক হবেন তখন কি হবে, তিনি সেই পাঠককে যখন যিনি পাঠদানের সহায়তা করবেন তিনি হবেন লাইব্রেরিয়ান। আর যেখানে পড়বেন যে প্রতিষ্ঠানে সেটা হবে লাইব্রেরি। তাহলে লাইব্রেরি এবং লাইব্রেরিয়ানের পার্থক্য কিন্তু অনেক। সুতরাং আমরা কখনোই লাইব্রেরিয়ান সায়েন্স বলবো না, আমরা বলবো লাইব্রেরি সায়েন্স। আমাদের পুরো সাবজেক্টের নাম হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তা যেহেতু আপনারা ডিপ্লোমা করতে এসেছেন সেই জন্য বলবেন ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা কিন্তু আপনাদের কোর্স নেম। বুঝতে পেরেছেন? এটা হলো আপনাদের কোর্স, এটা ভুল করবেন না। আপনাদের কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। এখন এই লাইব্রেরি, এই যে গ্রন্থাগার, যেখানে যেটি একটা মূলত সেবামূলক প্রতিষ্ঠান, সেবাদানের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত, এটি কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। কারণ এখানে কিন্তু সমাজের সকল মানুষ শিক্ষা লাভ করে জ্ঞান লাভ করতে পারে। হ্যাঁ, আর সেটাকে সমাজ, দেশ তথা জাতিকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে কি করতে পারে, ভরিয়ে দিতে পারে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে, যাতে মানুষ মানুষ হিসেবে তার পরিচয়টা তুলে ধরতে পারে, তাই না? সেই জন্য এই গ্রন্থাগারকে সুন্দরভাবে পরিচালনার জন্য কি থাকে, একটা কি দরকার, সুন্দর একটা ম্যানেজমেন্ট দরকার সুন্দরভাবে। কারণ একটা বিষয় আছে, আপনারা চিন্তা করেন, আপনারা যদি আপনাদের ব্যক্তি জীবনের দিকে চিন্তা করেন যে আপনার বাড়িতে একটা, মনে করেন একটা উৎসব বা কোনো অনুষ্ঠান করবেন, সে অনুষ্ঠানকে করতে গেলে কিভাবে অনুষ্ঠানটা করা যায়, কতজন মানুষ নিয়ে একটা কমিটি করা যায় যাতে করে সুন্দরভাবে একটা পরিচালনা করা যায়, কি কি খাবারের ব্যবস্থা করা যায়, হ্যাঁ, এগুলো এই যে সুন্দরভাবে এর একটা পরিকল্পনা করা, এর একটা ম্যানেজমেন্ট করা, এটা কিন্তু একটা ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। কারণ এই 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 কার্যক্রমটা আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে যদি না যাই তাহলে কিন্তু কাজটা আমাদের সুন্দর হয় না, সুন্দরভাবে সফল হবে না, বিশৃঙ্খলা হবে। তাতে হবে কি, আমাদের বদনাম হবে। তাহলে আমরা যে কোনো কাজকে যদি আমরা সুন্দরভাবে ম্যানেজ করি তাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে সফল হবে। এই জন্যে যে কোনো কাজ শুরুর আগে তার একটা ম্যানেজমেন্ট দরকার। তা ঠিক তদ্রূপ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ভাষা যেটা বলা হয়, যে গ্রন্থাগারকে যদি সুন্দরভাবে পরিচালনা করা যায়, এর কার্যক্রমকে যদি সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর করানো যায়, সেক্ষেত্রে একটা সুন্দর ম্যানেজমেন্টের দরকার হয়। এই জন্যে এখানে এটাকে বলা হয় গ্রন্থাগার ম্যানেজমেন্ট। যেহেতু গ্রন্থাগারের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, সেটাকে বলা হয় গ্রন্থাগার ম্যানেজমেন্ট। এই গ্রন্থাগার ম্যানেজমেন্টটা কি সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে গ্রন্থাগার ম্যানেজমেন্টটা কি, এটা দেখি যে এখানে আগে আসে কি, প্রশাসন। প্রশাসন যে লক্ষ্য এবং নীতি নির্ধারণ করে ব্যবস্থাপনার মাধ্যমে সেটা কিন্তু বাস্তবে রূপদান করে। তাহলে কে করছে, প্রশাসন করছে। কিন্তু প্রশাসন যে লক্ষ্য এবং নীতি নির্ধারণ করছে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে কে, ব্যবস্থাপনা। কারণ প্রশাসন যে লক্ষ্যকে সামনে রেখে তার কার্যটা পরিচালনা করবে, সেই পরিচালনার জন্য কিন্তু একটা ম্যানেজমেন্ট দরকার হয়। আগে আমরা বলি কি, আগে ম্যানেজ করে নাও, কথায় কথায় কিন্তু বলি যে আগে এটা একটু ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে হলে ম্যানেজমেন্ট দরকার হয়। আর ম্যানেজমেন্টের কে করে, একটা ম্যানেজার দরকার হয়, ঠিক না? ম্যানেজার, আমরা যে কোনো কাজে বলে উনি উনি অমুক কোম্পানির ম্যানেজার বা অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার, আমরা কথাটা বলি না? এই ম্যানেজারকে, এটা হলো ব্যবস্থাপক, যিনি কার্যটা সুন্দরভাবে পরিচালনার দিক নির্দেশনা দিয়ে থাকেন। তা এই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এই ব্যবস্থাপনার সংজ্ঞা প্রদান করেছেন। তা আমাদের গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে যে সমস্ত বিজ্ঞানী আছেন, তথ্য বিজ্ঞানী, সেরকম একজন ব্যক্তি হচ্ছে হেনরি ফিয়াল। এই হেনরি ফিয়াল ব্যবস্থাপনার যে সংজ্ঞা প্রদান করেছেন, আপনারা বইয়ে পাবেন, আমি বইয়ের সংজ্ঞাই সরাসরি বলছি আর কি। সেটা হচ্ছে, ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান, মানে পূর্বের থেকে যেটা অনুমান করে এবং পরিকল্পনা করা। যে কোনো কাজের আগে কিন্তু আমাদের কি করতে হয়, একটা যে কোনো কাল্পনিক একটা অনুমান করতে হয়, একটা পরিকল্পনা করতে হয়।